মীরাবাই চরণামৃত পান করে আনন্দে নৃত্য করতে শুরু করেছে। আনন্দে নৃত্য করতে শুরু করেছেন। সবাই জানে মীরাবাইয়ের মৃত্যু হবে, কিন্তু মীরাবাইয়ের মৃত্যু হলো না। এমন সময় বিক্রম সিংহকে গুরুদেব বলে উঠলেন, বিক্রম বিক্রম আমি বলেছিলাম তোমার বৌদিমণি কোনো ডাকেনি, কোনো যোগিনী, কোনো মায়াবিনী, তা না হলে বিষ মাখানো চরণামৃত পান করে কি কেউ কোনোদিনে বাঁচতে পারে? বলে তাহলে এখন কি করা যায় গুরুদেব? বলে তাহলে এখন কি করা যায়? বলে এক কাজ করো, তোমার বৌদিমণি তো সব সময়ই গিরিধারীরই প্রেমে উন্মত্ত, তো ওই গিরিধারীকে ওই মন্দির থেকে সরিয়ে দাও। এমন সময় বলে উঠলো, আমি তো সেটা পারবো না। বলে কে পারবে? বলে আমার বোন, অর্থাৎ মীরাবাইয়ের ননদিনী উদাবাই। বিক্রম সিংহ উদাবাইকে ডেকে বলছে, বোন তুই কি পারবি? ওই বৌদিমণির মন্দির থেকে গিরিধারের বিগ্রহটা সরিয়ে দিতে? এমন সময় বোন বলে উঠল, দাদা এটা তো আমার একটা তুরির কাজ, এটা আবার পারবো না। ঠিক আছে, আজকে রাত্রিবেলায় যখন সবাই শয়ন দেবে, আমি ঠিক রাত্রিবেলায় ওই গিরিধারীর মন্দির থেকে আমি বিগ্রহ সরিয়ে দেব। এমন সময় মীরাবাই সন্ধ্যা আরতি করে গিরিধারীকে ভজন কীর্তন শুনিয়েছেন। রাত্রিবেলায় গিরিধারী গোপালের মন্দিরে গিরিধারীকে শয়ন দিয়ে রাত্রিবেলায় গিয়েছেন মাগো মীরাবাই আপন কক্ষে শয়ন করতে। এমন সময় রাত্রিবেলায় আপন কক্ষে গিয়েছেন। রাত্রিবেলায় ওই মীরাবাইয়ের ননদিনী উদাবাই ওই গিরিধারীর মন্দির থেকে গিরিধারীর বিগ্রহটা লুকিয়ে দিয়েছে। এমন সময় মীরাবাই ভোরবেলায় মঙ্গল আরতি করতে যাবে। এমন সময় গিরিধারীর যেই দরজাটা খুলেছেন, মন্দিরের দরজাটা খুলে দেখছেন সিংহাসনে গিরিধারী গোপাল নেই। যেই দেখছেন সিংহাসনে গিরিধারী গোপাল নেই, চিৎকার করে ডাকছে, গিরিধর ওরে গিরিধর। তুমি কোথায় চলে গেলে গিরিধর? তুমি কোথায় গেলে? কোথায় গেলে গিরিধর? তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে গিরিধর? তুমি যেখানে যাও না গিরিধর, তুমি যেখানেই যাও আমি কিন্তু তোমাকে খুঁজতে যাব না গিরিধর। আমি যদি সত্যিই তোমাকে ভালোবেসে থাকি গিরিধর, আমি যদি সত্যিই তোমাকে ভালোবেসে থাকি, তাহলে আমার এই মন্দিরে তোমাকে আসতে হবে, আসতেই হবে। গিরিধর এই সমাজ চাই না, এই সমাজে চাই না যে আমি তোমার ভজনে কীর্তন করি, আমি তোমাকে ভালোবাসি গিরিধর, এ সমাজে চাই না। তুমি যেখানেই থাকো গিরিধর, তুমি যেখানেই থাকো আমার মন্দিরে তুমি ফিরে এসো গিরিধর। ভগবান কি ভক্তের ডাকে সারা না দিয়ে থাকতে পারে গো? ভক্ত ডাকলে ভগবান কি সারা
প্রমাণ তো আপনারা সকলেই জানেন। অদ্যাপিও শ্রীখণ্ডে ভক্ত রঘুনন্দনে, ভক্ত রঘুনন্দন তার পিতা নাম ছিল মুকুন্দ কবিরাজ। তিনি ছিলেন কবিরাজ ডাক্তার। এখনো ভক্ত রঘুনন্দন তার পিতা কবিরাজ ডাক্তার মাগো, তিনি রোগীর সেবা করেন। এখন স্নান করে ফুলের সাজি নিয়ে, স্নান করে ফুলের সাজি নিয়ে মাগো পুজো করতে যাবেন। এমন সময় গ্রাম থেকে এক ভদ্রলোক এসে বলছেন, ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আপনি আপনি চলুন ডাক্তার বাবু, আপনি যদি না যান তাহলে বোধহয় আমার মা মারা যাবে, আপনি আমার মাকে বাঁচান ডাক্তার বাবু। ফুলের সাজে হাতি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি, একদিকে ভগবানের সেবা আর একদিকে জীব সেবা, কোনটা করব, কোনটা করব ভেবে পাচ্ছেন না লাগে না। আমি না গেলে বোধহয় ওনার মা মারা যাবে। বলে থাক, ভগবানের সেবাটা না পরেই হবে। ভগবানের সেবার ভাবতে 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 লক্ষ্য পড়ে গিয়েছে ওই 5 বছরের শিশু ভক্ত রঘুনন্দনের দিকে। রঘুনন্দনকে ডেকে বলছে, বাবা এই রঘু, রঘু এই রঘু, এদিকে আয় বাবা। রঘু বাবার কাছে এসে বলছে, বাবা বলো কি করতে হবে, বলো কি করতে হবে। বলে তোকে কিছু করতে হবে না, কিছু করতে হবে না। তোর মা নাড়ু তৈরি করে রেখেছে, তুই স্নান করে ভালো বস্ত্র পরে ওই গিরিধারীর মন্দিরে যাবি, নাড়ুর থালাটা নিয়ে গিয়ে ভালো করে আসন করে দিবি, আসন করে গ্লাসে জল দিবি, নাড়ুর থালায় তুলসী পত্র দিবি, তুলসী পত্র দিয়ে বলবি, গোপীনাথ তুমি তুমি সেবা করো, গোপীনাথ তুমি সেবা করো। ওনার মা খুব অসুস্থ, আমি না গেলে বোধ হয় তার মা মারা যাবে, আমি এখন চিকিৎসায় চললাম, কেমন আজকের তুই গোপীনাথের সেবাটা করে দিস। বাবা এটা আবার কেমন কাজ, গোপীনাথের সেবা দিতে হবে এই তো, ঠিক আছে তুমি যাও, গোপীনাথের সেবাটা আমি আজকে করে দেব। বাবা চলে গেলেন চিকিৎসায়। আর এদিকে মায়ের কাছে এসে রঘু বলছে, মা ও মা নাড়ু তৈরি হয়েছে। বলে কেন রে বাবা। বলে আমি তো গোপীনাথের সেবা দেব। বলে তুই আমার কিভাবে গোপীনাথের সেবা দিবি, তুই ছোট্ট বাচ্চা ছেলে। বলে কেন, বাবা তো আমাকে বলেছে গোপীনাথের সেবা দিতে। মা ভাবলো ছোট্ট বাচ্চা ছেলেকেও তো শেখাতে হবে। আচ্ছা ঠিক আছে। নাড়ুর থালাটি হাতে নিয়ে মন্দিরের ভেতরে চলে গিয়েছে। মন্দিরের ভেতরে চলে গিয়ে আসন করে দিয়েছেন, আসনে করে দিয়ে সুন্দর করে গ্লাসে জল দিয়েছেন, নাড়ুর থালায় তুলসী পত্র দিয়েছেন, তুলসী পত্র দিয়ে এবার গোপীনাথকে বলছে, গোপীনাথ ও গোপীনাথ, আমার বাবা চিকিৎসায় গিয়েছে, আমার বাবা রোগী দেখতে গিয়েছে, আমার বাবা আজকে তোমাকে সেবা দিতে বলেছে। নাও গোপীনাথ, আমি সব কিছু দিয়ে দিয়েছি, নাও গোপীনাথ এবার তুমি সেবা করো। গোপীনাথ মা, মাও বলতে ভুলে গিয়েছে আর বাবাও বলতে ভুলে গিয়েছে যে ভগবান কি করে সেবা করে। ভগবানের সেবা তো আর আমাদের মতো আসনে গপ গপ করে খাওয়া নয়। এখন রঘুনন্দন ভাবছে আমিও যেভাবে খাই গোপীনাথও সেইভাবে খাবে। এখন গোপীনাথকে বলছে, ও গোপীনাথ দেখো আমি কখন ধরে ডেকে যাচ্ছি, খাও না গোপীনাথ, তুমি সেবা করো, তাড়াতাড়ি সেবা করো, আমাকে তো খেলতে যেতে হবে নাকি, তুমি তাড়াতাড়ি সেবা করো তো গোপীনাথ। যখন গোপীনাথকে বলছে, গোপীনাথ যখন কিছুতেই আসছে না, ও দেখেছো আমি কেমন বোকা,
তোমার হাতে বাঁশি রয়েছে, তাহলে তুমি খাবে কি করে হাত দিয়ে? আমি তো বাঁশিটা খুলতেও ভুলে গিয়েছি। তাড়াতাড়ি করে গোপীনাথের হাত থেকে বাঁশিটি খুলে নিয়ে রেখে দিয়েছে। বলে নাও গোপীনাথ, এবার তাড়াতাড়ি সেবা করো, তাড়াতাড়ি সেবা করো গোপীনাথ, আমাকে খেলতে যেতে হবে, তুমি তাড়াতাড়ি সেবা করো। যখন গোপীনাথ কিছুতেই আসছে না, রঘুনন্দনের চোখ দুটো ছলছল করছে। গোপীনাথ, তুমি যদি নারো না সেবা করো, তাহলে তো আমার বাবা এসে আমাকে খুব মারবে। তুমি যদি না নাড়ু খাও, আমার বাবা কিন্তু আমাকে এসে জোর বকাঝকা করবে। গোপীনাথ, গোপীনাথ, তুমি সেবা করো না গোপীনাথ, তুমি তাড়াতাড়ি খাও না। তুমি আসবে না, তুমি খাবে না, তুমি সেবা করবে না গোপীনাথ, তুমি সেবা করবে না। যেই বাঁশিটা তুলে মারতে যাবে, আর কি কৃষ্ণ থাকতে পারে গো? আর কি গোপীনাথ থাকতে পারে? যেই বাঁশিটা তুলতে মারতে যাবে, বলি আর কি কৃষ্ণ থাকতে পারে? আর কি কৃষ্ণ থাকতে পারে? আর কি কৃষ্ণ থাকতে পারে? ও যে এসে দাঁড়ায় ভক্তের দ্বারে, আর কি কৃষ্ণ থাকতে পারে? আর এসে দাঁড়ায় ভক্তের দ্বারে, আর কি কৃষ্ণ থাকতে পারে? যেই মারতে যাবে না, তখনই তাড়াতাড়ি করে গোপীনাথ, তাড়াতাড়ি করে গোপীনাথ থালার সব নাড়ুগুলিকে খেয়ে ফেলেছে। রঘু, এত আদর করে, এত ভালোবেসে, এত শাসন করে আমাকে কেউ সেবা দেয় না রঘু। ফলের থালা দিয়ে চলে যায়, গ্লাসে জল দিয়ে চলে যায়, আমি খেলাম না খেলাম কেউ লক্ষ্য করে না রঘু। তোমার মতো আদর করে, তোমার মতো শাসন করে আমাকে কেউ সেবা দেয় না রঘু। এত শাসন করে দেখেছ, আমি কি না খেয়ে থাকতে পারি? পাথরের বিগ্রহ ভগবান হয়ে এসে সব নাড়ুগুলি খেয়ে নিয়েছে। হরিবোল হরিবোল। এমন সময় রঘু বলে উঠল, ও গোপীনাথ, সর্বনাশ, তুমি এত লোভী গোপীনাথ, তুমি এত লোভী, তুমি সব নাড়ুগুলো খেয়ে ফেলেছো। হায় হায়, আমার বাবা যদি আমাকে এসে বলে যে রঘু প্রসাদ কই, আমি তখন আমার বাবাকে কি দেব? গোপীনাথ, তুমি সব নাড়ুগুলো খেয়ে ফেলেছো গোপীনাথ, তুমি সব নাড়ু খেয়ে ফেলেছো। একটা নাড়ু ছিল, সেটাও রঘুনন্দনের মুখে ভগবান দিয়ে দিয়েছে। এই নে রঘু, এই নে, তুই এটা খেয়ে নে। রঘুনন্দনকে খাইয়ে দিয়েছে। বলে গোপীনাথ, আমার বাবা যদি এসে বলে যে রঘু একটু প্রসাদ দেই, তখন আমি বাবাকে কি বলবো? গোপীনাথ বলে, রঘু, তখন তো বাবাকে বলবি যে আজকের নাড়ুগুলো সব ভালো লেগেছিল, তাই গোপীনাথ সব সেবা করে নিয়েছে, আর একটা ছিল সেটা আমাকে খাইয়ে দিয়েছে। সেবা দিয়ে খালি থালাটা নিয়ে মন্দিরের দরজা বন্ধ করে বাহিরে বেরিয়ে এসেছে। মা দেখছে খালি থালাটা নিয়ে বাহিরে আসছে। এমন সময় মা বলে উঠল, রঘু, এই রঘু, এদিকে আয়, এদিকে আয়, প্রসাদ কই? কি রে, প্রসাদ কই? ও মা, মা, গোপীনাথ সব খেয়ে নিয়েছে। কি, গোপীনাথ খেয়ে নিয়েছে মানে? মা ভাবছি এই সুযোগে আজকে ছেলে বুঝি সব নাড়ুগুলো খেয়ে ফেলেছে। বলে একদম মিথ্যা কথা বলবি না,
কথা বলতে বলতে মুকুন্দ কবিরাজ বাড়িতে এসে পৌঁছে গিয়েছে। ছেলেকে ডেকে বলছে, এই রঘু, রঘু মামা এদিকে আয়, গোপীনাথের সেবা দিয়েছিস? বলে হ্যাঁ হ্যাঁ গোপীনাথের সেবা দিয়েছি। এদিকে আয়, এদিকে আয়, প্রসাদ কই, একটু প্রসাদ দে তো। বলে বাবা, ও বাবা, গোপীনাথ আজকে সব নাড়ু খেয়ে নিয়েছে। কি? গোপীনাথ সব খেয়ে নিয়েছে মানে? একদম চুপ কর, একটাও মিথ্যে কথা বলবি না। গোপীনাথ সেবা করে নিয়েছে? বাবা আমি তো বলছি গোপীনাথের আজকে সবে নাড়ুগুলো তাকে ভালো লেগেছিল, তাই গোপীনাথ আজকে সবে নাড়ুগুলো খেয়ে ফেলেছে। আর একটা নাড়ু ছিল, সেই নাড়ুটাও আমার মুখে দিয়ে দিয়েছে। বলে বাবা যদি প্রসাদ চাই, বাবাকে বলবি যে গোপীনাথের সবে নাড়ু ভালো লেগেছিল, তাই গোপীনাথ সবে সেবা করে নিয়েছে। এমন সময় বলে উঠল, তুই একটাও মিথ্যা কথা বলবি না, একদম চুপ কর। এমন সময় রাত্রিবেলায় বিছানায় শুয়ে শুয়ে বাবা চিন্তা করছে, বাবা আমি ছেলেকে ছোট্টবেলা থেকে ধর্মীয় শিক্ষা দিয়েছি, ছোট্টবেলা থেকে ভাগবত শুনিয়েছি, ছোট্টবেলা থেকে চৈতন্য চরিতামৃত শুনিয়েছি, আমার ছেলে কি এত মিথ্যেবাদী হয়েছে? এটা তো যাচাই করতেই হবে, এটা তো আমাকে সত্যিটা জানতেই হবে। ছেলে হয়তো সত্যিও বলতে পারে, আর ছেলে যদি মিথ্যে বলে তাহলে আমিও কোথায় যাব? তাহলে সত্যি না মিথ্যে এটা তো যাচাই করতেই হবে। তো কিছুদিন পরেই চিকিৎসার জন্য এসেছেন। এমন সময় বাবা মুকুন্দ কবিরাজ বলে উঠলেন, রঘু, রঘু আজকে আমি চিকিৎসার জন্য বাহিরে যাচ্ছি, আজকে গোপীনাথের সেবাটা তুই দিয়ে দিস কেমন? এমন সময় রঘু বলে উঠল, বাবা, ও বাবা, তুমি আমাকে অন্য কাজে বলো, আমি করব, আমি গোপীনাথের সেবা দিতে পারবো না। বলে কেন পারবি না? আমার বাড়িতে জন্মগ্রহণ করে তুই কেন পারবি না গোপীনাথের সেবা দিতে? বাবা প্রথমত গোপীনাথকে হাজার হাজার বারে ডাকতে হবে, তারপর গোপীনাথ এসে যদি সব নাড়ু খেয়ে ফেলে তখন তুমি আমার গাড়ি চড় মারবে, আমি গোপীনাথের সেবা দিতে পারবো না। এমন সময় বাবা বলল, রঘু না, আর মারবো না রঘু, আর মারবো না, আজকে গোপীনাথের সেবাটা তুই দিয়ে দিস কেমন? আচ্ছা ঠিক আছে বাবা। বাবা চিকিৎসার জন্য বাহিরে বেরিয়ে গেছে, আর এদিকে নাড়ুর থালাটি নিয়ে মন্দিরের ভেতরে চলে গিয়েছে। বাবা চিকিৎসার জন্য বাহিরে গিয়েছেন, সেটা বাহিরে যাননি, ছেলেকে পরীক্ষা করবার জন্য মন্দিরের পেছন দিকে জানালা দিয়ে দেখছে, মন্দিরের ভেতরে প্রবেশ করেছে রঘু। থালাটি নিয়ে গিয়ে ভালো করে আসনে করে দিয়েছে, আসনে করে দিয়ে গ্লাসে জল দিয়েছে, গ্লাসে জল দিয়ে তো নাড়ুর থালায় তুলসী পত্র দিয়ে গোপীনাথকে রেগে রেগে বলছে, গোপীনাথ, আজকে তোমাকে আমি হাজার হাজার বার ডাকতে পারবো না। কেন গো তোমাকে হাজার হাজার বার ডাকতে হবে? আমাকে যদি আমার মা খাওয়ার জন্য ডাকে আমি তো এক্ষুনি ছুটে চলে যাই, তোমাকে এতবার ডাকতে হবে কেন? তোমার যদি খিদে পাই তুমি তাড়াতাড়ি করে এসে আজকে খেয়ে নাও। দেখো দেখো গোপীনাথ, তুমি কিন্তু আজকে সব নাড়ু খাবে না, তুমি যদি সব নাড়ু খেয়ে নাও আজকে কিন্তু আমার বাবা আমাকে আবার গালে চড় দেবে। তুমি সব নাড়ু একদম খাবে না গোপীনাথ, আমার বাবা যদি প্রসাদ চাই আমি আমার বাবাকে কি দেব? তুমি সব নাড়ু খাবে না। ও গোপীনাথ, এসেছো এসেছো গোপীনাথ, এসেছো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসে তুমি নাড়ুগুলো খেয়ে নাও গোপীনাথ, তাড়াতাড়ি এসে তুমি তাড়াতাড়ি সেবা করো। গোপীনাথ গোপীনাথ বলে গোপীনাথকে ডেকেছেন। পাথরের মূর্তি
ভগবান হয়ে নাড়ুর থালায় একটি একটি করে নাড়ু সেবা করছে আর রঘুকে বলছে, ওরে রঘু বলি আমায় মনে করে কেউ না কে না ওরে রঘু এমন করে আমায় কেউ না আমি ভক্তে ভক্তের দ্বারে ভক্তের দ্বারে দাঁড়াই আমায় আদরে সহযত্নে কেউ ডাকে না, এত শাসন করে আমাকে কেউ ডাকে না রঘু। পাথরের বিগ্রহ মূর্তি একটি একটি করে নাড়ু সেবা করছে। নাড়ু সেবা করতে করতে অর্ধেক নাড়ু সেবা হয়েছে। এমন সময় মন্দিরের পেছনে বাবা জানালা দিয়ে দেখেছিল, ছুটে এসে পেছন দিয়ে সামনের দরজাটা যেই খুলেছে, অর্ধেক নাড়ু হয়ে অর্ধেক নাড়ু হাতে নিয়ে গোপীনাথ আবার পাথরের মূর্তি হয়ে গেল। এখনো মাগো সেই অদ্যাপীয় শ্রীখণ্ডে গোপীনাথ অর্ধেক নাড়ু নিয়ে দাঁড়িয়ে রয়েছে। দরজা যেই খুলেছে রে, দরজা খুলে রঘুকে ছেলেকে বলছে, রঘু আজ থেকে তুই আমার গুরু হলি। রঘু আমি তোকে মিথ্যে ভেবেছিলাম, আমি তোকে অবিশ্বাস করেছিলাম, আমি তোর মতো ডাকতে পারি না রে রঘু। আমি তোর মতো করে আমি গোপীনাথকে ডাকতে পারিনি, তুই আজকে আমাকে ভগবানের সেবা শিখিয়ে দিলি রঘু। আজ থেকে তুই আমার গুরু হলি।
মাগো, লোকে বলে পাথরের মূর্তি, বলে এ কি সারা দেবে? লোকে বলে কৃষ্ণ পাষাণ, কৃষ্ণ সারা দিতে জানে না। কিন্তু মাগো, এই মনটা বলে আকুল হয়ে, কেউ তো তারে ডাকে না, কেউ তো তারে ডাকে না, কেউ তো তারে ডাকে না। এই মনটা দিয়ে আমরা ডাকতে পারি না। রঘুনন্দনের মতো কি আমরা ডাকতে পেরেছি? রঘুর মতো কি আমরা ডাকতে পেরেছি? মাগো, কৃষ্ণ আছে, ভক্ত ডাকলে ভগবানকে সারা না দিয়ে থাকতে পারে গো। একদিন না একদিন ভগবানকে সারা দিতেই হবে। তাই মাগো, একমাত্র ভক্তির প্রিয় হচ্ছেন আমার ভগবান। আজকে মীরাবাই গিরিধারীকে খুঁজে পাচ্ছে না। গিরিধারীকে বলে, ওগো গিরিধর, আজ আমি তোমাকে খুঁজতে যাব না। আমি যদি সত্যি তোমাকে ভালোবেসে থাকি, তাহলে তোমাকে আমার এই মন্দিরে ফিরে আসতে হবে, আসতে হবে, আসতেই হবে। বলো না, বলো না, বলো না গিরিধরে, বলো। তুমি যদি ভক্তির ভগবান হও, তুমি যদি ভক্তির ভগবান হও, বলো না দয়াময়ী, বলো। এত কেন কষ্ট দাও, এত কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান বলো, তবে কেন কষ্ট তুমি যদি কেন দুঃখ দাও, ও গো দয়াময়, তবে কেন কষ্ট দাও? তুমি যদি সকলি যে তোমারি দান, ওগো দয়াময়, তবে কেন দুঃখ তুমি যে কামনা, তুমি যে বাসনা, বলো না, তবে কেন দুঃখ
গিরিধারীর মন্দিরে অচৈতন্য হয়ে পড়ে গেলেন। যখন জ্ঞান ফিরে এসেছে, দেখছে গিরিধারীর মন্দিরেই গিরিধারীর সিংহাসনে গিরিধরে বসে আছে। যেই গিরিধারীকে দেখতে পেয়েছেন, গিরিধারীর মন্দিরে শঙ্খ বাজিয়ে, তিনবার শঙ্খ বাজিয়ে মীরাবাই গিরিধারীর মন্দিরে আরতি কীর্তন শুরু করেছে। যেই শঙ্খ বেজে উঠেছে, অমনি ওই ভবানী মায়ের গুরুদেব রুদ্রদেব বিক্রমকে ডেকে বলছে, বিক্রম, আমি বলেছিলাম তোমার বৌদিমণি কোনো ডাকিনি, কোনো যোগিনী, কোনো মায়াবিনী। তা না হলে কেন? তোমার বোন যদি গিরিধারীকে লুকিয়ে দিয়েছিল, তাহলে গিরিধারীর মন্দিরে আমার শঙ্খ বেজে উঠল কেন? আমি বলেছিলাম তোমার বৌদিমণি কোনো ডাকিনি, কোনো যোগিনী, কোনো মায়াবিনী হবে। বলে তাহলে এখন কি করা যায় গুরুদেব? বলে এক কাজ করো, তোমার বৌদিমণিকে এই গিরিধারীকে নয় রাজ্য ছেড়ে তাড়িয়ে দাও। গুরুদেব বিক্রম সিংহ মীরাবাইয়ের কাছে গিয়ে বলছেন, মীরা শোনো মীরা, তোমার জন্য আমাদের রাজ্যে অকল্যাণ হচ্ছে, তোমার জন্য আমাদের রাজ্যে বৃষ্টি হচ্ছে না, তোমার জন্য আমাদের রাজ্যে চাষ হচ্ছে না, অভাব, অনটন, দুঃখ, কষ্ট। শোনো মীরা, শোনো, তোমার গিরিধারীকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাও। কয়েকদিন আগে বিদেশিদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মীরাবাইয়ের স্বামী কুমার ভোজের মৃত্যু হয়ে গেল। মীরাবাই ভাবলো, এটা যখন আমার গিরিধারীর ইচ্ছা, এতে আমার আপত্তি করে কোনো লাভ নেই। গিরিধারীকে বলে, গিরিধর চলো গিরিধরে চলো, আমরা আর এই সংসার জীবনে থাকতে চাই না। চলো গিরিধরে চলো, আমাদের যেদিকে দু চোখে যায় আমরা সেদিকেই চলে যাব। মীরাবাই গিরিধারী গোপালকে নই আজকে বৃন্দাবনের পথে চলেছেন। চলো গিরিধরে চলো, আমরা প্রথমে যাব বৃন্দাবনে। মীরাবাই গিরিধারী গোপালকে নই বৃন্দাবনের পথে চলেছেন। বৃন্দাবনের পথ খুঁজে পাচ্ছে না। বৃন্দাবনের পথ দেখাবেন কে গো মা? যাকে কোলে করে নিয়ে যাচ্ছেন, যার উদ্দেশ্যে যাচ্ছেন, সেই তো পথ দেখাবে। গিরিধারী গোপালকে কোলে করে নই আজকে মীরাবাই বৃন্দাবনের পথে চলেছেন। বৃন্দাবনে যাচ্ছেন কি বলতে হয় গো? কি বলতে? রাধে রাধে। বৃন্দাবনে রাধে রাধে মীরাবাই রাধারানীর জয়ধ্বনি দিতে দিতে বৃন্দাবনের পথে চলেছেন। বলি রাধা রানী কি? সবাই বলেন কি গো মায়ের, আপনারাই বলুন, হয়েছে কি? হ্যাঁ, প্রসাদ সভা হয়ে গেছে। বলি রাধা রানী কি? একটু হয়েছে না, আমি বলছি বলে হচ্ছে। দেখি মায়েদের একটু দেখি তো। বলি শ্রীমতী রাধা